ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। তুমি তো ডাক্তার ছিলে না, কোথায় প্র্যাকটিস করো? ভিতর। কী নাম ছিল? বসো। দিস জেন্টেল লেডি এজেড অ্যাবাউট 60 years। সিমটম কী ছিল? paroxysms of cough with involuntary urination। paroxysms of cough with involuntary urination। সবাই পড়ছে, দেখছে, কিন্তু তার সাথে কেস টেকিং করে অন্যান্য সিমটমস নিয়ে কারেক্ট ওষুধ সিলেকশন করার নামই হলো আর্ট অফ প্রেসক্রাইবিং। The prescriber will show an art। হোমিওপ্যাথিতে কেতাবি লেকচার দিচ্ছে অনেক, কেতাবি লেকচারের সংখ্যা বেশি, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানোর লোক কম। ফেসবুক খোলো, সেমিনারে যাও, শুধু কেতাবি লেকচার, কাগজে লেকচার। একটা রোগীকে প্র্যাকটিক্যালি যে দেখা ওষুধ সিলেকশন করে সারানো, সে মোড়কটি কারোর দেখা যাচ্ছে না, কিন্তু আছে সমালোচনা। ইউটিউবে অনেক ভিডিও ছাড়ার পরে কিছু যাকে বলা হয় পঙ্গা পণ্ডিত, আমি একটা ওষুধ দিচ্ছি, কি চিন্তা ভাবনা করে আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি, সারছি, আবার দেখাচ্ছি। পঙ্গা পণ্ডিত লিখতে আরম্ভ করলো, ন্যাট্রামিউর হবে, কস্টিকাম দিতে হবে। তা দিচ্ছ না কেন? দিয়ে রোগী সারিয়ে দেখাচ্ছ না কেন আলাদা? আমার ভিতরে ঢোকার কি ঢুকে এত পণ্ডিতি শাস্তি হচ্ছে কেন? রোগী অভাব তোমাদের খুব, তাই অন্য রোগীতে পণ্ডিতি আনা দেখাচ্ছ। তো এই সংখ্যা খুব বেশি। এই যে জেন্টেল লেডি, এই যে কাশি হলে অসারে প্রস্রাব হয়ে যেত, ইনভলেন্টারি ইউরিনেশন ডিউরিং কাপ, তো অনেক ওষুধই আছে। এখন এই রোগী কোথায় খুঁজবে? রেপার্টরি 2-4টে ওষুধের নাম সবাই জানে, ন্যাট্রামিউর, পালসেটিলা, কস্টিকাম, স্কুইলা। কিন্তু রেপার্টরি যদি দেখি আমি, দেখতে হবে ব্লাডার। আমি বলেছিলাম রেপার্টরি হঠাৎ প্রয়োজনে দেখবে, মেকানিক্যাল ওয়েতে ঔষধ সিলেকশন করবে না। সো ব্লাডার ইউরিনেশন ইনভলেন্টারি, হেডিং আরম্ভ হচ্ছে ফ্রিকোয়েন্ট ইন্টারাপ্টেড ইনভলেন্টারি। সো ব্লাডার ইউরিনেশন ইনভলেন্টারিলি, কাপ ডিউরিং কস্টিকাম, ন্যাট্রামিউর, পালসেটিলা, ফসফরাস, স্কুইলা, রিউমেক্স ইটসেট্রা মেডিসিন। দিস প্রেজেন্ট কেস টেকিং না করলে কারেক্ট ওষুধ আসে না, আমি বারবারই বলেছি। মালা গাঁথতে হবে। সো ওয়ার্ডস হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে আঁচিল ছিল, হোর্সনেস ছিল লাস্ট 3 months, ঘুমের সঙ্গে সঙ্গে ঘুম আসতো না, অনেক পরে ঘুম আসতো, অ্যান্ড অ্যাভারশন টু সুইটস all was in favor of Costicam. So Costicam in 50 millisimal scale of potencies given once daily in the morning improved a lot. So homeopathy is true in mathematically. Well, my friends, those who are not well accustomed to its Bengali language, for them I am telling this case. This gentle lady had been suffering from paroxysms of cough during urination, other symptoms of aversion to sweets, words here and there, first sleep late, sleep comes at late, and hoarseness developed for last few months. By prescribing Costicam, the hoarseness gone away, the sleep is now better, and she can control the urination while coughing. তোমার কি হয়? অনেক ভালো আছে তাহলে? তোমরা স্যাটিসফাইড হয়েছো? তুমি বলো, ভালো আছো? গলা শটটা অনেকটা ইমপ্রুভ করেছো।
কম বাইরে হয় আর কি, কম বেশি বাইরে হয়। যা গলার স্বর যে বন্ধ হয়ে গেছিলো, স্বরটা তোমার ফিরেছে, আস্তে আস্তে আরও উন্নতি হবে এবারে ওষুধে। তোমাকে মাত্র একবার ওষুধ দিয়েছি আমি, আজকে দ্বিতীয়বার, এবারে ওষুধে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সো দ্য কারেক্ট মেডিসিন অ্যাক্টস ম্যাজিক্যালি অ্যান্ড মিরাকুলাসলি। যদি ঠিক মতন ওষুধ প্রেসক্রিপশন হয়, সময় লাগে না। কষ্টিকামে একবারেই তার গলার স্বর ফিরে এসেছে, তার ঘুম ভালো হচ্ছে, অ্যান্ড শি ক্যান হোল্ড দ্য ইউরিনেশন। সো সমালোচনা নয়, আত্ম অহংকার নয়। আমরা যারা পড়াশোনা করেছি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে শেখাচ্ছি, আর কিছু কেতাবি বাবু কেতাবি লেকচার দিয়ে বছরের পর বছর মায়াজম শব্দ নিয়ে লোকের নাড়ি ভুঁড়ি বের করে দিচ্ছে। কিসের মায়াজম এখানে? কষ্টিকামের সিমটম সব ছিল, কষ্টিকামের রোগী সারল। তোমাদের কেসটা ডাক্তারদের শেখানোর জন্য একটা ভিডিও নিলাম, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।